আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো চিকেন তেহারি। এর জন্য প্রথমে আমি পাতিলে নিয়ে নিয়েছি সরিষার তেল 4 ভাগের 3 কাপ, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 2 কাপ। পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে নেব। বেরেস্তা করার সময় আগুনের আঁচটা কিন্তু আমি মাঝারির চাইতে কিছুটা কম রেখে নেব, কারণ যদি পেঁয়াজগুলো বেশি ভাজা ভাজা হয়ে যায় তাহলে তিতা হয়ে যাবে। বেরেস্তাগুলো ভাজা হলে আমি উঠিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি ওই তেলেই 2টো দারচিনির টুকরা, 2টো এলাচির টুকরা মুখ ফাটিয়ে, আর 2টি তেজপাতা। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, কিছুটা কম বেশি আন্দাজ করে দিতে হবে। যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয় সেক্ষেত্রে পানি একটু বেশি থাকলে একটু বেশি দিতে হবে। দিয়েছি রসুন বাটা 2 টেবিল চামচ। একটু কষিয়ে নেব তেলটা বের না হওয়া পর্যন্ত। যখন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো মাঝারি সাইজের দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজির কিছুটা কম মুরগির মাংস। একটু কিছুটা নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। গুঁড়াটা একটু বেশিও দিতে পারেন যদি ঝাল একটু বেশি খেতে ইচ্ছে হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারির চাইতে কিছুটা কম রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে যে ঝোলটা দেখা যাচ্ছে আমি আলাদা কোনো পানি যোগ করিনি, মাংসের ভিতর থেকে ঝোলটা বের হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দিব হাফ কাপের কিছুটা বেরেস্তা, যে বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছিলাম। বেরেস্তা আর টক দই দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে মাংসটা ঢেকে দিলাম ভালো করে সিদ্ধ হবার জন্য। কিছুক্ষণ পরপর খেয়াল করতে হবে মাংসটা তলায় লেগে যায় কিনা, ঢাকনাটা উঠে একটু নাড়িয়ে দিতে হবে। ঝোলটা যখন বেশ খানিকটা শুকিয়ে যাবে, অর্থাৎ যখন মাংসগুলো উপরে উঠে আসবে আর ঝোলটা নিচের দিকে থাকবে, তখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ। তেহারি কিন্তু একটু ঝালঝালি সবাই পছন্দ করে, আর আমি এখানে কিছু কাঁচামরিচ ফেলে দিয়েছি আর কিছু আস্ত দিয়েছি। ঝোলটা মাখা মাখা হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতন ভাজা জিরার গুঁড়া। আর এক্ষেত্রে বলি, যদি এই পর্যন্ত আমার ভিডিওটি কেউ দেখে থাকেন, ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে পেজটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক দিবেন। এখন আমি এতে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। আমি মেজারমেন্ট কাপের 5 কাপ পোলাওর চাল নিয়েছি। পোলাওর চালটা আমি গরম পাতিলে হাত দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দিয়ে নিচ্ছি। তবে অবশ্যই নতুন রাঁধুনি যারা, তারা কিন্তু হাত দিয়ে লাগাতে যাবেন না, চামচ দিয়ে ভালো করে চেপে চেপে দিবেন, যেন উপরে পোলাওটা ছড়িয়ে চালটা ছড়িয়ে থাকে আর নিচের দিকে মাংসগুলো থাকে। যারা পারেন, যারা অনেক ভালো রান্না করতে পারেন, তাদেরকে আসলে আমার পরামর্শ দেবার কিছু নেই। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা আমরা পরিমাণটা এমনভাবে নেব যে টুকু চাল নিব তার ডাবল পরিমাণ পানি নিব। তবে ক্ষেত্র বিশেষে পানি কিন্তু কিছুটা কম বেশি লাগতে পারে। যেরকম পুরান চাল হলে কিছুটা বেশি লাগে, নতুন চাল হলে কিংবা দোকানের প্যাকেট চাল হলে পানি কিছুটা কম লাগে। আবার এই চিকেন তেহারির ক্ষেত্রে মাংসের ঝোলটাও সেই পানির মধ্যেই কাউন্ট করা হবে, অর্থাৎ ঝোল বেশি থাকলে পানি কম দেব, ঝোল কম থাকলে পানি বেশি দেব। তবে সবচেয়ে ভালো হয় মাংসের ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে মাখা মাখা করে নিলে। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারি দিয়ে দিয়েছি। পানিটা শুকানোর পর আমি একটু চেক করে নিচ্ছি যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা মোটামুটি সিদ্ধ হয়েই গিয়েছে। এখন এটাকে বেশ কিছুক্ষণ দমে রাখতে হবে। তো দমে রাখার আগে আমি এখানে কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমার তেহারিটা সরিষার তেলে রান্না করা, তেলটা ছড়িয়ে দিলে স্মেলটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তাগুলো। আমার ক্ষেত্রে অনেক সময় হয় কি, যে পোলাওর চাল যদি মনে হয় সিদ্ধ হয়নি, তখন আমি কিছুটা গরম পানি দিয়ে দমে বসিয়ে রাখি।
একটু নাড়া দিয়ে আর কি দমে বসিয়ে রাখি। তো এই টিপসটা আপনাদের কাজে লাগতেও পারে। আমি কিন্তু আধা ঘন্টার মতন দমে বসিয়ে রেখেছিলাম, আর এখন বেড়ে নিচ্ছি, খাবার পালা। তেহারিটা রান্না করেছিলাম এই উইকেন্ডে আমার বাচ্চাদের জন্য, আর আমি আজকে সেটাই শেয়ার করে নিলাম। আর আমরা সাথে সালাদ দিয়ে মজা করে তেহারি খেয়ে নিলাম। বাচ্চারা খুব আনন্দ পেয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানাবেন। আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।